ঠাকুরগাঁওয়ে এবছর চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদন করে বিপাকে পড়েছেন কৃষক। হিমাগারে জায়গা সংকুলান না হওয়ায় স্থানীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করতে গিয়ে পচন ধরেছে আলুতে। বস্তায় ভরে ফেলা হচ্ছে পুকুর ডোবাসহ পাকা সড়কের দুই পাশে। কষ্টের ফসল নষ্ট হওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন এ অঞ্চলের কৃষক। সরকারি সহায়তা ও হিমাগার বাড়ানোর দাবি করছেন তারা। সরকার বাজারে দেখা যাচ্ছে যে আলুর দাম খুব কম, হিমাগারে রাখবো সংগ্রহণ করে, সেটাও পারিনি। হিমাগারও নিচ্ছে না, ওখানে বুকিং আগে হয়ে গেছে। এখন এগুলোর জন্য আমাদের আলুগুলা বাড়িতে রাখারও সম্ভব নয়, এখন পচা লাগছে, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত। এই বছরে আমি যে স্টোর রাখতে পারিনি, বাড়িতে রাখছি দাম পাওয়ার জন্য। 8 থেকে 10 টাকা আলু বলতেছে, পার্টিকে আমরা দিতে চাচ্ছি, পার্টি তবু নিতে চাচ্ছে না। এই জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। দাম না থাকার কারণে আমাদের কৃষকের প্রচুর ঘাটতি। এই ঘাটতির কারণে আমরা আলু বাসায় সংরক্ষণ করছি। সংরক্ষণ করার পর পর্যাপ্ত দাম পাবো বলে এখন বাসায় সংরক্ষণ করে আলু আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার কারণে আমরা আলু ক্ষতিগ্রস্ত, এখন মাঠে ফেলাই দিছে। এখন আমাদের এই যে ক্ষতিটা হলো, এই ক্ষতির পূরণটা কে দিবে? হিমাগারে এখন জায়গা নাই, হিমাগারে নিয়ে গেছিলাম, ওখানটায় জায়গা পাইনি। এই জন্য আমরা এখন এই ঘরে এখন সংগ্রহ করে রাখছি। এই যে ঘরে যে সংরক্ষণ করে রাখছি, এখন যে পরিমাণে পচা শুরু করছে, যে ক্ষতির বাইরে। অতিরিক্ত জমিতে আবাদের অভিযোগ করে সংরক্ষণে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। একজনের 4 বিঘা জমি আছে, 4 বিঘাতেই উনি আলু লাগাইছে, পারলে আরও কেউ লিজ নিচ্ছে জমি। সেই কারণেই আমাদের উৎপাদন বেশি, গ্রহণের মাত্রা কম এবং বিক্রির মাত্রাও কম। দেশ জুড়ে অতিরিক্ত আলু উৎপাদনে মুন্সিগঞ্জে পাইকারের খরা দেখা দিয়েছে। আবার সংরক্ষণের জন্য হিমাগারেও জায়গা মিলছে না। সরকার যে কোনো একটা পদক্ষেপ নিলে কৃষক মুক্তি পাবে, না হয় কৃষক একবারে আলুর ফলন ছেড়ে দিতে হবে। এখন কাস্টমারই নাই। কোল্ড স্টোরে এখন মনে করেন যাদের কোড়া আছে তারা আলু সুন্দর মতন থুইতে আছে, আর যাদের কোড়া নাই তারা উড়াউড়ি পারাপারি করতে আছে, এই আর কি। কাস্টমার নাই, কিতা নাই, বেশি না বেচতারি না আলু, তখন এই কোল্ড স্টোর ছাড়া আর কোনো উপায় নেই। দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আর কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে আলুর বহুমুখী ব্যবহার চাহিদা বাড়াতে পারে। আমরা কৃষি গবেষণা দপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন বাড়িতেই সংরক্ষণ করার ব্যবস্থা করে। আর যদি বাড়িতে কিছু আলু সংরক্ষণ করতে পারে তাহলে 1-1.5 মাস পরেই তারা একটু ভালো দাম পাবে এবং তাতে করে তাদের উৎপাদনটা আসলে লাভজনক থাকবে। আমরা আলুর যে বিকল্প কতগুলি খাবার আছে সেগুলি তাদেরকে জানতে হবে। যেমন আলু থেকে আমরা চিপস হয়, ফ্রেঞ্চ ফ্রাই হয়, আলুর ফ্লেক্স হয়, তারপর আলু থেকে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার সেগুলি হয়। যদি তারা এইগুলির উপর প্রশিক্ষণ নিয়ে তারা নিজেরা তৈরি করে এবং এগুলি বিক্রির ব্যবস্থা করতে পারে তাহলে কিন্তু হয়ে যায়। এটা হলো তাদের পর্যায়ে। সংরক্ষণ এবং রপ্তানিতে যথাযথ উদ্যোগ নিয়ে আলু চাষিদের পাশে থাকবে সরকার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।